নিশ্চয়ই। নিচে একটি ছোট গল্প লিখে দিচ্ছি, যেখানে 3টি চরিত্র রয়েছে, একজন কানা, এক চোখে দেখে না, একজন ঠসা, নাক বন্ধ বা বেয়ারা, আর একজন বোবা, বলতে পারে না। এই গল্পটি মজার হলেও এতে থাকবে একটি মানবিক শিক্ষা। গল্প 3 বন্ধু আর হারিয়ে যাওয়া মণি। এক গ্রামে থাকত 3 বন্ধু, কানা কাশেম, ঠসা তাহের আর বোবা বজলু। 3জনেই ছিল একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। তাদের শারীরিক দুর্বলতা থাকলেও বুদ্ধিতে কেউ কম ছিল না। একদিন তারা শুনল, পাশের জঙ্গলে নাকি এক পুরনো রাজপ্রাসাদে গুপ্তধন লুকানো আছে। 3 বন্ধু ঠিক করল, গুপ্তধন খুঁজতে তারা যাবে। সকালবেলা রওনা দিল তারা। কানা কাশেম এক চোখে দেখে পথ চিনে রাখছিল, ঠসা তাহের তার নাকে কিছু গন্ধ পেলে বুঝত কোথাও কিছু লুকানো আছে, আর বোবা বজলু মুখে কিছু না বলতে পারলেও হাত ইশারায় সব বোঝাতে পারত। জঙ্গলের গভীরে গিয়ে তারা এক জায়গায় পৌঁছাল, যেখানে একটা পুরনো গর্ত দেখা গেল। কানা কাশেম বলল, এই গর্তে কিছু একটা আছে মনে হচ্ছে, কিন্তু এক চোখে ঠিক বুঝতে পারছি না। ঠসা তাহের নাক টেনে বলল, হু হু, কিছু গন্ধ পাচ্ছি, কিন্তু নাক একদম ঠসা হয়ে আছে, পুরোটা বুঝতে পারছি না। বোবা বজলু তখন হাত ইশারায় বুঝাল, গর্তের পাশে একটা পাথরের নিচে কিছু আছে। তাহলেই কাশেম আর তাহের মিলে পাথর সরাল, আর নিচে থেকে বের হলো একটা ছোট বাক্স। বাক্স খুলতেই দেখা গেল এক চকচকে মণি। তারা খুশিতে লাফিয়ে উঠল। এরপর 3জন মিলে ঠিক করল, এই মণি দিয়ে তারা গ্রামের দরিদ্র লোকজনকে সাহায্য করবে। গ্রামে ফিরে আসার পর সবাই অবাক হয়ে দেখল, 3জন অক্ষম মানুষ কিভাবে এত বড় কাজ করল। তখনই সবাই বুঝল, দেহের সীমাবদ্ধতা থাকলেও যদি মনের শক্তি আর বন্ধুত্ব থাকে, তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। গল্পের শিক্ষা: দুর্বলতা থাকলেও একসাথে কাজ করলে অনেক বড় কিছু অর্জন করা যায়। বন্ধুত্ব, বুদ্ধি আর সহযোগিতা